ভারতের হারের জন্য এই তারকা অলরাউন্ডারকে কাজ করায় তোলেন প্রাক্তন উইকেট কিপার। সবাইকে ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত এই ক্রিকেটারের ঘাড়ে চাপল সব দোষ। এবার কি করবেন এই তারকা ক্রিকেটার? ভারতের হারের জন্য সত্যি কি কেবলমাত্র এই ক্রিকেটারই দায়ী? দেখুন, রাজকোটে হারে জয়ের হ্যাট্রিক অধরা, 26 রানে জিতে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। একমাত্র হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো ভারতীয় ব্যাটারই রান পায়নি। তবে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না ভারতীয় অলরাউন্ডার। 35 বলে 40 রান করে আউট হন। শুরুটা মন্থর করলেও শেষ দিকে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে হারের জন্য হার্দিককেই কাঠগড়ায় দাঁড় করালেন পার্থিব প্যাটেল। তার মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার পার্থিব। বলেন, টি-20 ম্যাচে সেট হতে একজনের 20 থেকে 25 বল নিতে হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। শুরুতে একটু সময় লাগতেই পারে, তবে নিয়মিত স্ট্রাইক রেট করতে হবে। শেষ পর্যন্ত 35 বলে 40 করেছে ঠিকই, তবে ইনিংসের শুরুতে একাধিক ডট বল আছে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন কেভিন পিটারসন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ধ্রুব জুরেলকে 8 নম্বরে নামানো নিয়েও প্রশ্ন তোলেন। পিটারসন বলেন, ভারত ঠিকঠাক ব্যাটিং অর্ডার নামাতে পারেনি। ধ্রুব জুরেল একজন ব্যাটার, ডান এবং বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতে ওকে লোয়ার অর্ডারে নামানোর সিদ্ধান্ত ঠিক নয়। আমার বিশ্বাস দলের সেরা ব্যাটারদের ওপরের দিকে ব্যাট করা উচিত। 4 নম্বর পর্যন্ত বাঁহাতি ডানহাতি কম্বিনেশন ঠিক আছে, কিন্তু তারপর সেরা ব্যাটারদের নামানো উচিত। জুরেল একজন বিশিষ্ট ব্যাটার, সুযোগ পেলেও বড় ইনিংস খেলতে পারত। ভারতের হারের মধ্যে প্রাপ্তি বরুণ চক্রবর্তী। 2021 সালে ভারতের জার্সিতে খেলা 2 বছর পর গত বছর আবারও জাতীয় দলে ফেরেন কেকেআরের রহস্য স্পিনার। ইডেনের পর রাজকোটেও সফল, তবে তার 5 উইকেট দলের জয়ের কাজে লাগেনি। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজে টিকে থাকে ইংল্যান্ড।